তো আমরা মনে করেন এখনো ঘুড়ি বানানোর ভিডিওটা সিন শুরুই করে নেই, মানে শুটিংটা শুরুই করে নেই। আমার ঘূর্ণিটা মনে করেন অবস্থা খুব একটা ভালো না। এই যে আমার পায়ের নিচে কেদ বৃষ্টি পড়ছে, আর দেখেন কি পরিমাণে রোদ আজকে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে বাসি ঈদের শুভেচ্ছা। কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন, আর আমাদের চ্যানেলে আপনাদের জন্য ভিডিও বানানো হয় না অনেক দিন। তার জন্য আজকে চিন্তা করছি যে আজকে যেভাবে হোক একটা ভিডিও বানাতে হবে। আজকে শুক্রবার, আমাদের হাতে বেশি সময় নাই। দেন এই অল্প সময়ের মধ্যে আমাদের আপনাদের জন্য একটা ভালো ভিডিও বানাতে হবে, তারপরে যেতে হবে নামাজে। আর এখন আমি যাচ্ছি মনে করেন যে মিরাজুলের ডাকবো, দেন মিরাজুলের ডাকার পর শুভ ডাকবো। তারপর দেখা যাক যে আজকে আপনাদের জন্য কি ভিডিও বানানো যায়। তো গাইস, আমি এখন মিরাজুলকে বাইরে এখানে চলে আইছি। আর দেখা লাগবে যে মিরাজুল আছে নাকি। মিরাজুল, মিরাজুল রে। ও ভিডিও বানাইলাম, ঘুরনে বানানি। তো গাইস, মিরাজুল তো মনে করেন যে বাড়িতে আছে। এখন মিরাজুল আছে মানে ভিডিও বানানি হবে না, যাবো মনে করেন শুভ ডাকবো, তারপর আমরা দেখে যাই যে কি ভিডিও বানায়। তো আমরা মনে করলাম যে ঢাবুসটা দিয়ে ভিডিও বানাবো, কিন্তু দুর্ভাগ্যবশত যে ঘুড়িটা উড়ানোর সময় মানে ঘুড়িটার নেসটা ভেঙে গেছে, যার কারণে নেট দিতে বানানো এদিকে তো ঠিক করতে পারবেন না। এখন সময় লাগবে না না। তো আজকে মনে করেন শুক্র, আমাদের তো নামাজ পড়ে যাওয়া লাগবে, কিন্তু ঘুরিয়ে মনে করেন যদি ঠিক করার পর তারপরে যদি ভিডিও বানাতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে না। তো দেখা যাক যে আমরা এখন কি ভিডিও বানাবো। তার আগে আমরা শুভর আগে ডাকিয়ে নিছি, তাহলে চলে শুভর ডাইলে। তো গেছে এখানে মনে করেন যে শুভ আর মিরাজুল দুজনে চলে আসছে। আমরা এখন ঘুরনে আমরা কি নিয়ে ভিডিও বানাবো সেটা আমরা ভেবে পাচ্ছি না। একজনের ঘুরনে মনে করেন চালাম তার ছিল, কিন্তু তার ঘুড়িটা মনে করে দিল না। যার জন্য মনে করেন আমাদের এখন ওই ঘুড়িটাই ঠিক করতে হবে, দেন তারপরে উড়াতে হবে। আর আমরা এখন আরেকজনকে দেখতে মানে আমরা এখন আরেকজনকে খুঁজতে যাচ্ছি, যার মনে করেন যে ভিডিওর ক্যামেরাম্যান বানানো লাগবে। আর তারপরে মনে করেন আমরা ঘুরে ভিডিও বানানো স্টার্ট করব। তো আমরা মনে করেন যে নতুন করে ঘুরনে পারলাম না, আমাদের সময় নাই যে এরকম একটা ঘুরে বানাবো। যার জন্য দেখেন যে আমরা এই ভাঙা ঘুড়িটাই কিভাবে ঠিক করছি। এখন শুধু একটা কুঞ্চি লাগাই দিতে জানেন না উড়বি কিনা। কুঞ্চিটা লাগানোর পর তো মনে করেন যে এই জায়গায় এক্সট্রা একটা বার হয়ে যাবে না। তারপর দেখা যাক যে আমাদের ঘুড়িটা আমরা এখন উড়াইতে পারি কিনা। আমাদের ঘূর্ণিটা মনে করেন অবস্থা খুব একটা ভালো না। আসলে ঘুড়িটা ফটাস করে যখন মাটি আছড়ে পড়ে তখন এই কাগজগুলো ছিঁড়ে যায়, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। আর এতে তোমার ভেঙে গেছে, এতে অনেক জায়গা ছিঁড়া। আর এখন মিরাজুল ঠিক করতে টেপ দিয়ে। আমরা জানি না উড়বে কিনা, তবে আমরা আশাবাদী ঘুড়িটা উড়বে, উড়াই ছাড়বে তাহলে। তো আমরা মনে করেন এখনো ঘুড়ি বানানোর ভিডিওটা সিন শুরুই করে নেই, মানে শুটিংটা শুরুই করে নেই। আর যে পরিমাণে গরম বুঝছেন, মানে ওরা মনে করেন অবস্থা খারাপ। আর মিরাজুল নাকি একটু অসুস্থ, মিরাজুল জান ওর আরো বেশি অসুস্থ, মনে করেন খারাপ লাগতেছে। তো দেখছেন আমরা আপনাদের জন্য কি কষ্ট করে ভিডিও বানাই। আর আজকে তো মনে করেন যে মাঠে পানি, বৃষ্টি পড়েছে, চায়ের মধ্যে পানি, কেদর মধ্যে মনে করেন আমরা ভিডিওটা বানাচ্ছি, তারপর উপর থেকে রোদ, সব মিলিয়ে এক মনে করেন অনেক ঝামেলা। তারপরেও ভিডিও বানানো লাগবে, কারণ আপনারা তো ভিডিও দেখার লাগে অপেক্ষা করতে দেন। তো গাইস, আপনারা তো মনে করেন যে ঘুড়ি উড়ানো ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, কিন্তু ঘুড়ি উড়ানো ভিডিও বানাতে আমাদের যে কি পরিমাণে পরিশ্রম করা লাগে সেটা আপনারা কখনো দেখেন না। একটা বিষয় কই, দেখেন এই যে আমার পায়ের নিচে কেদ বৃষ্টি পড়ছে, আর দেখেন কি পরিমাণে রোদ আজকে, তারপরে বাতাস নাই। আর ওইদিকে মিরাজুল আর শুভ, মিরাজুল তো মনে করেন আজকে খুবই অসুস্থ, যার কারণে মিরাজুল এবার আমি থুয়ে আসবো। আর শুভ এখন শুতে মানে ঘুড়ির লাটাইটা নিয়ে আসতেছে। তারপর দেখেন এত পানির মধ্যে আমরা এই ঘুড়ি উড়ানোর ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তাহলে এখন আপনারা দেখেন যে আমাদের প্রতিটা ভিডিওর পিছনে আমাদের কতটা পরিশ্রম করা লাগে, আর কতটা মনে করেন যে কষ্ট করি আমরা, বুঝছেন। তো গাইস, অবশেষে আমরা ঘুড়ি উড়ানোর ভিডিওটা বানাইছি। আর দেখেন কি পরিমাণে কেদো মেদো সবকিছু মাথায় নিয়ে কষ্ট করে বানাইছি। তো এই ভিডিওটা আপনারা দেখতেছেন, তার কয়েকদিন পরে হয়তো এই আজকে যে ঘুড়ি উড়ানো ভিডিওটা বানালাম সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এখন মাঠের অবস্থা খুব একটা ভালো নাই, কেদোর মধ্যেই ঘুড়িটা উড়ালাম। দেখেন কি অবস্থা, কাদা কাদা মাটির মধ্যে দিয়ে আমরা মনে করেন যে আজকে ভিডিওটা বানালাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে পর কোনো একটা ভিডিওতে। আর আমরা যে ধরনের ভিডিও দিই না কেন আপনারা দেখেন, কারণ আপনারা দেখলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।